নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আজ আবার ফিরে আসলাম চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক নিয়ে। তো আমি এতদিন বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল এই চ্যাপ্টার থেকে বন্ধুরা অঙ্ক দিচ্ছিলাম। ঠিক আছে, জাস্ট একটা পার্ট দিয়েছি। তো আজ আবার দেখুন বন্ধুরা, বর্গ, বর্গমূল আর ঘন, ঘনমূল এই চ্যাপ্টারে 6 নম্বর থেকে স্টার্ট করছি। ঠিক আছে, এর আগে আমি একটা পার্টে 5টা অঙ্ক দিয়েছিলাম। ঠিক আছে, আর আপনারা যারা নতুন বন্ধুরা, যারা নতুন নতুন চাকরি পরীক্ষা দিবেন, তারা কিন্তু খুব ভালো করে দেখবেন, কারণ আমি একদম গোড়া থেকে, ঠিক আছে, একদম শুরু থেকে ভালোভাবে করানোর চেষ্টা করছি, যাতে আপনি সহজেই বুঝতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। তো আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে দেখুন। এটা WBCS এর মেন পরীক্ষা 2019 সালে ছিল। তো বলছে 8275 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে দেখুন যে 8275 কি বলছে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে বন্ধুরা এরকমই একটা অঙ্ক আমি দিয়েছিলাম এর আগের পার্টেই, তো আবার এটা করাচ্ছি কারণ এটা 2019 সালে WBCS এসেছে। ঠিক আছে, তো এই অঙ্ক আমরা কি করি বন্ধুরা, বর্গমূল করি, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। ঠিক আছে, বর্গমূল করার পর যেটা ভাগ শেষ থাকবে সেটা উত্তর হয়, আবার অন্যভাবে উত্তর হয়। দেখুন আমি আগে করাচ্ছি। তো বর্গমূলের নিয়ম কি বন্ধুরা, ভাগ প্রক্রিয়ায় আমরা জোড়া মিলাবো। এখানে দেখুন এদিক থেকে ডান দিক থেকে জোড়া মিলাবো। 5 আর 7 এটা হচ্ছে এক জোড়া, আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কি 8 আর 2 এটা হচ্ছে এক জোড়া, দু জোড়া সংখ্যা আছে। এবার এমন একটা বার আমি এখানে লিখবো যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, এবং সেই গুণফল এই যে প্রথমে যে জোড়াটা আছে 82 এর চাইতে বেশি হওয়া যাবে না, কিন্তু এর সবচেয়ে কাছাকাছি যেতে হবে। তাই সেই সংখ্যাটা কত বন্ধুরা, 9। ঠিক আছে, অর্থাৎ 9 বার যাবে, কারণ কি 9 এর নামতা পড়ুন 9 বার। ঠিক আছে, এটাই করতে হবে বন্ধুরা, যতবার দিব তত দিয়েই গুণ করবো। তাহলে 9 বার দিলাম, 9 কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 9 9 81। তাহলে দেখুন 81 এই 82 খুব কাছে চলে গেছে, কিন্তু 82 পার হয়নি। তাহলে এইভাবে গুণটা করতে হবে। এখানে একটা দাগ দিবেন, এবার এখানে বিয়োগ করবেন 1। এবার এই 9 এখানে যতবার দিয়েছি তার এখানে ডাবল এখানে বলবেন, ডাবল মানে বন্ধুরা দ্বিগুণ। তাহলে 9 দুগুণে 18 হলো, দ্বিগুণ বসালেন। এরপরে কি করব, এই সংখ্যাটা এখানে আমি কেটে নিয়ে আসবো, 75 হলো, কেটে নিয়ে আসলাম। এবার বন্ধুরা যতবারই দিব সেই সংখ্যা এখানেও বসবে এখানেও বসবে। দেখুন বন্ধুরা যদি একবারও দিই তাও এটার থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তবুও আমরা কি করবো, বেশি হলেও হবে, আমরা একবারই দিব। হলো, কারণ একবারের চাইতে কম বার তার দেওয়া যায় না, তো একবারই দিব। এটা হচ্ছে কত, 181। তাহলে একবার দিলাম, সেই এক দিয়ে কি করব, এই সংখ্যাকে গুণ করবো, গুণ করে এখানে বসাবো যে 1 অক্ষে 1, 8 অক্ষে 8, 1 অক্ষে 8। আমরা এখানে এক দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। এবার দেখুন বন্ধুরা কি হলো, উপরের চাইতে নিচের সংখ্যা বড় হয়ে গেল, সে হোক কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা কি করবো উল্টো বিয়োগ, যেহেতু নিচের সংখ্যা বড় অর্থাৎ নিচেরটা থেকেই উপরেরটা বিয়োগ করবো। ঠিক আছে, আচ্ছা 5 আছে কত হলে 11 হবে, 6 হলে, হাতে 1 ছিল, হাতের 1 7 8 হয়ে গেল, বা 17টা 18 হয়ে গেল, নিচেও 18, তাহলে মিলে গেলে 0, সেটা না দিলেও হবে। আচ্ছা তাহলে কি আসলো বন্ধুরা, ভাগফল 6। এই 6টাই বন্ধুরা অ্যান্সার। কারণ কি দেখুন কিসের জন্য, কারণ আমাদের বলেছে এই সংখ্যার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে আমি ভাগ করে দেখছি যে এই সংখ্যাটা 175 সংখ্যাটা যদি এর সাথে যদি আরো 6 বেশি থাকতো তাহলে বন্ধুরা কত হতো, এই সংখ্যাটা আসতো, তাহলে কি ভাগটা মিলে যেত। অর্থাৎ এখানে 6 কম আছে, সেই কম সংখ্যাটা যদি আমরা এর সাথে যোগ করতাম তাহলে কি সেটা পূর্ণ হয়ে যেত। অর্থাৎ কি তার জন্যই বন্ধুরা এই 6টা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে, আর এই অঙ্ক যদি আপনি বুঝেন তাহলে বন্ধুরা অনেক অঙ্কই পারবেন। ঠিক আছে, তাহলে কি অ্যান্সার হবে 6 হলো। আর এটা দেখুন বন্ধুরা কত নাম্বার অপশনে আছে সেটা আপনি অ্যান্সার দিবেন। তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার বি। ঠিক আছে, বিতে তাহলে এই 6 অপশনটা আছে। আচ্ছা তাহলে 6 নম্বর অঙ্কের উত্তর 6। ঠিক আছে, এরপরে চলে আসি বন্ধুরা 7। 7 কি বলেছে দেখুন, তাহলে দেখুন বন্ধুরা এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। বলেছে 26,244 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এটা কিন্তু বর্গমূলের অঙ্ক নয় বন্ধুরা, এটা হচ্ছে ঘনমূলের অঙ্ক। বলছে এই সংখ্যার সাথে কত গুণ করলে সেই গুণফলটা কি হবে, পূর্ণ ঘন হবে। এতদিন আমরা করছিলাম কি বর্গ, এখন করবো ঘন। বর্গ মানে দুটো একই সংখ্যার গুণফল, আর ঘন মানে তিনটি একই সংখ্যার গুণফল। এটাই বন্ধুরা ঘন আর বর্গের তফাৎ। ঠিক আছে, পার্থক্য। আবার বলছি বর্গ মানে দুটো একই সংখ্যার গুণফল, আর ঘন মানে তিনটি একই সংখ্যার গুণফল। তাহলে বন্ধুরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, ঠিক একই কাজ করব। এটা করব আমরা লসাগু প্রক্রিয়ায় ঘনমূল করার চেষ্টা করব। দেখুন আমরা আগে লসাগু করবো, এটা হচ্ছে মেন কাজ। আপনি যদি লসাগু করেন তাহলে এই অঙ্ক আপনার জল। দেখুন এখানে আমরা যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, 2 দ্বারা আমরা এটা শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে বন্ধুরা কথা প্রসঙ্গে মনে পড়লো 2 কিন্তু বন্ধুরা একটা মৌলিক সংখ্যা, আবার যৌগিক সংখ্যা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, আবার সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাও 2 মনে রাখবেন। আচ্ছা যাই হোক, তাহলে 2 বার দিলাম, তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এবার কি আবার জোড় সংখ্যা থাকলো তাহলে আরো 2 বার যায়। ঠিক আছে, 6 দুগুণে 12, 1 থাকলো 11, 5 দুগুণে 10, আরো 1 থাকলো 12, 6 দুগুণে 12, 2 অক্ষে 2। এভাবে করে যান। এবার যেহেতু 1 আসছে তাহলে বন্ধুরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 3 দিয়ে যাওয়ার চান্স আছে। দেখুন না গেলে আবার অন্য সংখ্যা দিয়ে করতে হবে। 3 দুগুণে 6, 3 অক্ষে 3, এখানে 5 আছে, 2 থাকলো 26, 3 8 24, 2 থাকলো 21, 3 7 21, তাহলে 3 দিয়ে যাচ্ছে। আরো 3 বার দিন, 3 7 21, 3 দুগুণে 6,
এখানে আছে 8, তাহলে 2 থাকলো 27, 3 9 27, তাহলে আসলে কত 729, 729 সম্ভবত 27 স্কোয়ার এটা, ঠিক আছে। তো আপনি যদি এখানে 27 বার দেন তাহলে খুব তাড়াতাড়ি হবে, যাও আমি 3 দিয়ে করছি, শুধু 3 আসতেই থাকবে। তাহলে 3 দুগুণে 6, এখানে আছে 7, তাহলে 1 থাকলো 12, 3 4 12, 3 3 9, আরো 3 বার যাবে, 3 8 24, 3 8 3, আরো 3 বার যাবে, 3 7 81, আরো 3 বার যাবে, 3 9 27, আরো 3 বার যাবে, 3 3 9। তাহলে দেখুন এইভাবে আপনি লসাগু করবেন, ঠিক আছে। এবার লসাগু করার পর আমরা যেটা পেলাম সেই সংখ্যাগুলো আমরা একবার লিখে নিব, ঠিক আছে। তাহলে কতগুলি 3 পেলাম, কতগুলি 2 পেলাম, দেখুন আমরা আগে কি করি 3 লিখে নিই, ঠিক আছে। কতগুলি 3 আসলো, 1 2 3 4 5 6 7 8, 8টা 3 পেলাম, তাহলে 8টা 3 আমি লিখছি, দেখুন এই হচ্ছে 4টা 3, ঠিক আছে। আচ্ছা এক লাইনে না লিখে আমি এদিকে লিখছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে 2 3 4 5 6 7, 8টা 3 হয়ে গেল। এরপরে কি আর কি আসছে দেখুন, আর আসছে বন্ধুরা 2 হচ্ছে দুটো, ঠিক আছে। তাহলে দুটো 2 লিখে দিচ্ছি। এবার বন্ধুরা আমরা কিভাবে উত্তরটা এখান থেকে লিখবো, দেখুন কি বলেছিল, এই যে 26,244 এই সংখ্যার সাথে কত গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, এটা কিন্তু বলবো না, ঠিক আছে। তার জন্য বন্ধুরা আমরা কি করবো, দেখুন একই সংখ্যা 3 বার করে যদি থাকে সেটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখুন 3 প্রথমে 3টা 3 নিলাম, ঠিক আছে, তাহলে এটা বাদ, এটার আর প্রয়োজন নেই, ঠিক আছে। আবার দেখুন আরো 3টা 3 চলে গেল, তাহলে পেলাম, তাহলে এটাও বাদ, ঠিক আছে। এবার দেখুন এবার বাকি সংখ্যাগুলোর মধ্যে 3 আছে দুটো আর 2 আছে দুটো, ঠিক আছে। এবার কি 3 এর এখানে একটা 3 আর 2 এর এখানে যদি একটা 2 থাকতো তাহলে কি হতো বন্ধুরা, এখানে একটা ঘন সংখ্যা হয়ে যেত, ঠিক আছে। তাহলে উপরে এই দুটো তো ঘন সংখ্যা ছিলই, ঠিক আছে, তার জন্য এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি দুটো 3 আসে, তাহলে আর একটা 3 থাকলে এটা ঘন হতো, তাহলে সেটা আমি লিখে নিলাম। একই কথা দুটো 2 আসে, আর একটা 2 যদি হতো তাহলে এটাও ঘন হয়ে যেত। তাহলে এই যে আমরা এক্সট্রা একটা 3 আর 2 পেলাম, ঠিক আছে, এই দুটোর গুণ ফল বন্ধুরা অ্যান্সার, ঠিক আছে। তাহলে 3 দুগুণে কত 6 হলো, তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। অর্থাৎ এই যে সংখ্যাটা ছিল কত, এই দেখুন 26,244, ঠিক আছে, এই সংখ্যার সাথে যদি আমি আরো 6 গুণ করি, ঠিক আছে, তাহলেই ওই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে, এটাই হচ্ছে বন্ধুরা মানে, ঠিক আছে। তাহলে অঙ্কটা দেখুন একটু লম্বা ধরনের অঙ্ক হয়েছে, কারণ কি আমি একদম ছোট করে লসাগু করে আপনাকে বোঝালাম, ঠিক আছে। দেখুন বন্ধুরা 8 নম্বর প্রশ্নটা কি করেছে, বলেছে যে 3151 এর নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যাটি কত। এই ধরনের যদি বন্ধুরা করে তাহলে আমরা এটা কি করব, ডাইরেক্ট বর্গমূল করা শুরু করব। বর্গমূল করে যেটা অবশিষ্ট থাকবে সেটা উত্তর হতে পারে আর নাও হতে পারে। তাহলে আমরা তখন আমরা কি করব, তাহলে দিই, তাহলে বর্গমূল শুধু করলেই হবে না। দেখুন 8 নম্বর 3151, এটাকে আমরা প্রথমে কি করবো, বর্গমূল করা শুরু করবো। বলছি এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যাটি কত, তাহলে আছে বর্গমূল করার নিয়ম কি, একটা জোড়া দুটো জোড়া, জোড়া মিলিয়ে দিলাম। এবার কি কতবার দিব, যদি 4 বার দেন 4 4 16, 5 বার দিলে 5 5 25, 6 বার দিলে 36 হয়ে যায়, তাহলে আমরা কত দিব 5 বার, ঠিক আছে 5 বার, তাহলে 5 5 25, কারণ 6 বার দিলে বেশি হয়ে যাচ্ছে। এবার বিয়োগ করুন, 5 আছে কত হলে 11, 6 হবে, হাতে এটা মিলে গেল। এবার কি 5 এর ডাবল এখানে বসান 10, এই 51টা কেটে নিয়ে আসুন, জোড়া ছাড়া আসবে না, ঠিক আছে। ভাগাঙ্কে একটা আসছে কিন্তু আমরা বর্গমূলের সময় জোড়া আসবে। আচ্ছা এবার বন্ধুরা কতবার দিব, যতবার দিব এখানেও বসবে এখানেও বসবে, ঠিক আছে। আচ্ছা যদি 6 বার দিই তাহলে এখানে 6 বসবে এখানে 6 বসবে, ঠিক আছে। তাহলে 6 6 36 6 6 60 আর 3 কত হবে 63, তার মানে 6 বার যাচ্ছে, তাই না, 65 কাছাকাছি যাচ্ছে। আচ্ছা তাহলে 6 বার দিলাম, এখানেও 6 এখানেও 6 হলো, তাহলে 6 6 36, 6 অক্ষে 6 হলো। এবার দেখো এবার কি করবো আমরা, যে 51 থেকে 651 থেকে 636 বিয়োগ করে দিব। তাহলে 6 আছে কত হলে 11, 5 হলে হাতে 1 4, 1 এ 5, তাহলে কত থাকলো 15। এবার বন্ধুরা নিকট বলছে কি 3151 এর নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা কত, দুটো হতে পারে বন্ধুরা, ঠিক আছে। আমরা দুটো সংখ্যা বলতে কি এর নিকটবর্তী দুটো পূর্ণ বর্গ সংখ্যা বের করবো, যেটা এর চাইতে ছোট হবে আর এর চাইতে বড় হবে, তারপর যেটা সবচেয়ে কাছাকাছি সেটা আমরা উত্তর দিব। সেটা কত বন্ধুরা, হয় কি এই যে 56 আমরা কি এই ফলটা পেলাম, এই 56 স্কোয়ার হবে, না হলে বন্ধুরা 57 স্কোয়ার হবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা হবে, হয় 56 স্কোয়ার না হলে 57 স্কোয়ার, এই দুটোর মধ্যে যেটা 3151 সবচেয়ে কাছাকাছি সেটা হবে উত্তর, ঠিক আছে। এবার দেখুন এই 56 স্কোয়ার আর 57 স্কোয়ার আমরা কিভাবে বের করবো, দেখুন এই 3151 এটা কিন্তু 56 স্কোয়ার না, 56 স্কোয়ারের থেকে 15 এখানে বেশি আছে, তাহলে আমরা কি করবো এখান থেকে 15 বিয়োগ করে দিব, ঠিক আছে। বিয়োগ করে দিয়ে কত হচ্ছে 5 আছে কত হলে 11 হলে 6 হলে, তাহলে এখানে থাকবো 31, তাহলে 3136 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা কি 56 স্কোয়ার হলো। এরপরে বন্ধুরা 57 স্কোয়ার কত হবে, তাহলে বন্ধুরা আমরা কি বললাম যে 56 স্কোয়ার মানে বন্ধুরা এটা, ঠিক আছে। এবার 57 স্কোয়ার মানে কি, 57 স্কোয়ার মানে বন্ধুরা এই যে 3100 কত পেলাম 36, এর সাথে এই 56 আর 51 যোগ করে দিলেই আমরা 57 স্কোয়ার পাবো, মনে রাখবেন, ঠিক আছে। যার স্কোয়ার বের করবো সেটা আর 56 এই দুটো যদি আমরা এখানে যোগ করি অর্থাৎ কত
56 আর হচ্ছে 57। তাহলে বন্ধুরা আমরা 57 স্কোয়ার পাবো। তাহলে আমরা 57কে 57 দিয়ে গুণ না করে এই দুটো যোগ করে দিচ্ছি। 3 × 18, 19-এর 1, আচ্ছা 5, এখানে হচ্ছে 13, হাতের একে কত 14, 14-র 4, 1, 2 আর এই 3, তাহলে 3249। তাহলে আমরা কি দুটো সংখ্যা পেলাম, একটা পেলাম 3136 আর একটা পেলাম 3249। এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা 3151-র কাছাকাছি, তাই না? বলছে 3151-র নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত। তাহলে আমরা এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা তুলনা করবো, দেখবো যে কোনটার কাছাকাছি হচ্ছে কি মাঝখানের এই সংখ্যাটা। আবার বলছি দেখুন, বলছি যে 3151 এটা কি কোন এর সবচেয়ে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত। তাহলে এই নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হয় এটা হবে, না হলে এটা হবে, ঠিক আছে। এবার কোনটা আমরা কি করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, যেটার বিয়োগফল সবচেয়ে কম আসবে সেটা বন্ধুরা উত্তর, ঠিক আছে। তাহলে দেখুন এখানে 36 থেকে 51, তাই না, কত ডিফারেন্স হচ্ছে, 36 থেকে 51 পর্যন্ত ডিফারেন্স হচ্ছে বন্ধুরা 4 আর 10, 14 আর 1 15, তাই না, এখানে 15 ডিফারেন্স হচ্ছে, হলো এই আমরা এই বিয়োগফলটা ডিফারেন্স হচ্ছে। আচ্ছা এবার কি এইখানে ডিফারেন্স কত হচ্ছে সেটা আমরা দেখবো। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স বন্ধুরা 98। দেখো এটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে 1 আছে কত হলে 9 হবে, 8 হলে, ঠিক আছে, হাতে 1 ছিল না, 5 আছে কত হলে 14 হবে, তাহলে 9, তাহলে 98, হাতে রেখে এটা 32 32 মিলে গেল। তাহলে দেখুন এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 98 আর এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 15। তাহলে বন্ধুরা এটার নিকটবর্তী সংখ্যা কোনটা হলো, এটা হলো, অর্থাৎ 3136 হলো। তাহলে এই 3136টা বন্ধুরা উত্তর, ঠিক আছে। যদিও আমরা এই সংখ্যাটা খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম, দেখুন এখানে যে আমরা বর্গমূল করলাম, তাই না, বর্গমূল করে যে 15 পেলাম, এই 15 যদি বন্ধুরা এটার থেকে আমরা বিয়োগ করে দিই তাহলে কি 3151 নিকটবর্তী একটা সংখ্যা পাবো যেটা 3151 থেকে ছোট। আবার 3151 নিকটবর্তী একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা যেটা কি 3151 থেকে বড়, সেটা হচ্ছে কি 3249। দুটোই, এই দুটোই কিন্তু নিকটবর্তী, কিন্তু সবচেয়ে নিকটবর্তী বন্ধুরা এটা, কারণ এই দুটো ডিফারেন্স হচ্ছে 15 আর এই দুটো ডিফারেন্স হচ্ছে 98, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। যদি বলতে 3151 নিকট দ্বিতীয় নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, তাহলে কিন্তু বন্ধুরা এটাই অ্যান্সার হতো, ঠিক আছে, অর্থাৎ 3249 হতো। তো যেভাবে কোশ্চেন করুক আমি দুভাবে বললাম বন্ধুরা, কারণ অনেক সময় দেখা যায় যে এই দিকেরটাই উত্তর হয়, কারণ এখানে 15 ডিফারেন্স আসছে, এখানে তার চাইতে কম ডিফারেন্স আসতেই পারতো, অন্য অঙ্কের ক্ষেত্রে আসতেই পারে, যার জন্য বন্ধুরা আমি ডিটেলসে একদম করিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আর এটা এভাবেই করতে হবে। এরপরে বন্ধুরা 8 এর পরে দেখুন যেটা পরীক্ষা এসছে আগে সেটাই করাবো। এটা বন্ধুরা পরীক্ষা আসেনি, কিন্তু এরকম প্রশ্ন কিন্তু আসে, যার জন্য এটা করিয়ে দিলাম, ঠিক আছে। যদি আমার পরীক্ষায় না আসা অঙ্ক করার কথা ছিল না। দেখুন এরপরের অঙ্ক, তাহলে দেখুন বন্ধুরা এরপরে 11 নম্বর প্রশ্ন, ঠিক আছে, কারণ এর আগে যে প্রশ্নগুলো আছে সেগুলো পরীক্ষা আসেনি। তো 11 নম্বরটা কি, RRB মালদা জোনে এসেছিল 2008 সালে। বলছে 9909 বা 9909 এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত। এই অঙ্কটা বন্ধুরা বর্গমূল করে যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করলেই উত্তর, ঠিক আছে। কারণ এটা বলেনি যে পরবর্তী, ঠিক আছে, এটা বলেছে এর পূর্ববর্তী, অর্থাৎ 9900 কত 9 এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখুন কিভাবে করছি। তাহলে আমরা প্রথমে কি জোড়া মিলাবো, 0 9 একটা জোড়া আর 2 9 একটা জোড়া। তাহলে কতবার যাবে বন্ধুরা 9 বার, তাই না, কারণ 9 9 81 হবে, 10 বার দিলে তো 100 হয়ে যাবে, 99 পার হয়ে যাবে, তার জন্য 9 বার। তাহলে 9 এর ডাবল কত বন্ধুরা 18 হলো। এবার এখানে বিয়োগ করুন 8 আর এদিকে হচ্ছে 1, এখানে 18 আসছে। এবার কি বন্ধুরা এই শূন্যটা কেটে নিয়ে আসবো, হলো। এবার কতবার যাবে দেখুন বন্ধুরা, এবার যাবে 9 বার, ঠিক আছে, 9 বার। তাহলে এই 9টা এখানে বসাবো, এখানেও বসাবো, ঠিক আছে। এবার 9 বার দিলাম, তাহলে 9 দিয়ে এটাকে গুণ করবো, হলো 9 9 81 1, 8 9 72, হাতে হাতে 80, হাতে থাকলো 8, 9 আর 8 বন্ধুরা 17, ঠিক আছে। তাহলে 1701 হলো। আচ্ছা এবার কি 9 থেকে যদি 1 বিয়োগ করুন কত হবে 8, হাতে 1 ছিল না, 18 থেকে 17 গেলে 1, তাহলে দেখুন বিয়োগ ফল আসলো কত বন্ধুরা 108। এবার কি এই যে 9909 এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, বলছে এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত। তাহলে এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা বন্ধুরা কত হবে, কারণ এটা পূর্ণবর্গ যদি নয় তাহলে এর যাতে এর থেকে সবচেয়ে ছোট সংখ্যা 108, যেটা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ এর আগের পূর্ণবর্গ সংখ্যা মানেই হচ্ছে 108 বিয়োগ করলে যেটা পাবো সেটা, ঠিক আছে। কারণ এখানে 108 বেশি ছিল পূর্ণবর্গ হতে, তাহলে এই 108 আমরা এখান থেকে বিয়োগ করে দিব, ঠিক আছে। বিয়োগ করলে কত পাবো বন্ধুরা, এই 99 স্কোয়ার করলে যা হবে সেটাই পাবো, ঠিক আছে। তাহলে দেখো আমি 99 কে স্কোয়ার করে আনসার লিখতে পারি, কিংবা এই 9909 থেকে 108 বিয়োগ করে আনসার লিখতে পারি, আপনার যেটা ইচ্ছা করবেন। তাহলে স্কোয়ার করতে একটু টাইম লাগবে, তাহলে আমি কি 108 বিয়োগ করে দিই, এটাই সবচেয়ে বেটার প্রসেস। তাহলে বিয়োগ করলে কত হবে দেখুন 9801। তাহলে এই অপশনটা বন্ধুরা কত নম্বরে আছে সেটাই হচ্ছে উত্তর, সেটা হচ্ছে কি ডি। এই প্রসঙ্গে একটা কথা বলি বন্ধুরা, কথা হচ্ছে কি যদি বলা হয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, সেটা কিন্তু বন্ধুরা এটা হবে উত্তর কত 9801। এটাই বন্ধুরা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তার কারণ কি 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে 99 স্কোয়ার, ঠিক আছে।
তার কারণ 99 স্কোয়ারের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বন্ধুরা 100 স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার মানে তো 1000 হয়ে যাবে, তাই না? 100 স্কোয়ার মানে কি, এই 9000 থেকে উপরে চলে যাবে, 10,000 হয়ে যাবে, অর্থাৎ 10 দিয়ে 4টা শূন্য হয়ে যাবে, তাহলে 4 অঙ্ক হয়ে গেল, তাই না? 1 দিয়ে 4টা শূন্য হয়ে যাবে, সরি 10 দিয়ে না, তাহলে 1 দিয়ে 4টা শূন্য দিলে কি সেটা 10,000 হয়ে গেল, তাহলে 9000 পার হয়ে গেল। এবার 10,000 মানে কি বন্ধুরা, 10,000 মানে হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, কারণ একটা 1 4টা শূন্যটা 5 অঙ্ক হয়ে গেল। এবার 5 অঙ্কের আগে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 9801, এটা আপনি মুখস্থ রাখতে পারেন, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেক সময় বলে যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, ঠিক আছে, সেটা আপনি মনে রাখবেন 99 স্কোয়ার। 99 স্কোয়ার কত, 9801। এটা দুভাবে আপনি মনে রাখতে পারেন, কারণ কি 99 স্কোয়ার অনেক জায়গায় আপনার প্রয়োজন হবে, এবং এটা আমি একটু বললাম। আচ্ছা 11 পরে দেখুন বন্ধুরা, যেটা পরীক্ষা এসেছে আমি সেটাই করাবো। এবার বলেছি বন্ধুরা, যেটা আমি বললাম একটু আগে, যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, এখানে সেরকমই একটা প্রশ্ন করেছে, শুধু 4 এর জায়গায় 5, অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত। এটা WBCS এর প্রিলিমস পরীক্ষা এসেছিল 2016 সালের কোশ্চেন, ঠিক আছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমরা কি করে বের করবো, যেমন 4 অঙ্কের বের করতে গেলে আমরা কি করলাম, 99 স্কোয়ার করলাম, তাহলে এখানে নিশ্চয়ই 99 না দিয়ে 999 হতে পারে, আচ্ছা করলেন যেটা। তো তাহলে দেখুন 5 অঙ্কের আমরা সবার আগে বৃহত্তম সংখ্যাটি কত সেটা আমরা বের করবো, তাকে আমরা বর্গমূল করবো, বর্গমূল করে যেটা অবশিষ্ট পাবো, অবশিষ্টটা বিয়োগ করলে উত্তর হবে, ঠিক আছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে বন্ধুরা 5টা নয়, যে কোনো যদি বলে 5 অঙ্কের বা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে সেখানে শুধু 9 হবে, যত অঙ্কের বলে ততগুলি 9। এখানে 5 অঙ্কের বলেছে, আমি 5টি 9 লিখে দিলাম, এটাই 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এবার এই 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, এটাকে আমরা বর্গমূল করে যেটা অবশিষ্ট পাবো, সেই অবশিষ্ট এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে আমি ডাইরেক্ট বর্গমূল করি, 1 জোড়া 2 জোড়া 9 এর কোনো জোড়া নেই, জোড়া ছাড়া হয় না, তার জন্য শূন্য দিলাম, হলো। এবার আপনি বর্গমূল করেন ছানি অবশ্যই, কতবার দিব, 9 এর মধ্যে 3 বার দিব, তাহলে 3 3 9 হলো। এবার কি এখানে দাগ দিন, 9 ডাবল এখানে লিখুন, 9 বলছি 3 এর ডাবল লিখুন 6 হলো। এবার কি বিয়োগফল 0 হলো, এই 99 কেটে নিয়ে আসো, কেটে নিয়ে আসলাম। এবার কতবার যাবে বন্ধুরা, 2 বার যদি বেশি হয়ে যায়, কারণ 6 দুগুণে 12 হয়ে যাবে, তাহলে 1 বার যাবে। এবার যতবার দিলাম তত এখানে গুণ করুন, 61 কে 1 দিয়ে গুণ করলে 61 হবে। এবার বিয়োগ করুন 8 6 3 9 38, এবার চলে আসুন 99 কেটে নিয়ে আসুন, হলো। এবার এখানে যা আছে তার ডাবল লিখুন, 31 দুগুণে কত, 62 হলো। এবার কতবার যাবে দেখুন, এবার যাবে বন্ধুরা 6 বার। কি করে বুঝলাম 6 বার যাবে সেটা আমি বলছি দেখুন, কারণ 6 বার দেওয়া মানে কি 6 কে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 6 36 38 এর কাছাকাছি যাচ্ছে। যখনই 7 বার দিবেন দেখুন 6 7 42 38 পার হয়ে যাচ্ছে, যার জন্য আমি বুঝলাম যে 6 বার যাবে। আচ্ছা 6 6 36 এর 6 হলো, 6 দুগুণে 12, ঠিক আছে, হাতে ছিল 3, তাহলে 12 আর 3 15, 15 এর 5, হাতে থাকলো 1, 6 6 36, 7 এর 1 37, ঠিক আছে, দেখুন 38 এর কাছাকাছি চলে গেলো। এবার বিয়োগ করুন, 9 থেকে 6 গেলে 3 হলো, আর হাতে ছিল না, 9 থেকে 5 গেলে 4 হলো, হাতেও ছিল না, তাহলে 8 থেকে 7 গেলে 1, তাহলে 143 143, এটা আসলে অবশিষ্ট। এবার এই অবশিষ্টটা কি করবো আমরা, এই যে প্রথমে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ছিল, এর থেকে বিয়োগ করবো, সেই বিয়োগফলটাই হবে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে বিয়োগ করো 9 9 9 9 9, 5টা 9, এর থেকে বিয়োগ করবো 143, যা বিয়োগ আসবে ফলটা সেটাই বন্ধুরা উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা 9 থেকে 3 গেলে কত হয় 6, 9 থেকে 1 গেলে 8, আর কিছু যাবে না, অর্থাৎ 9 9, তাহলে কত 99,856। দেখুন WBCS এ 2016 সালে এসছে, তাহলে এই অপশনটা কোথায় আছে দেখুন, 99 85 6, 99 85 6 অপশন নাম্বার সি, ঠিক আছে, 99 85 6 অপশন নাম্বার সি হলো। তাহলে সুবিধা অঙ্ক যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখুন, তাহলে নেক্সট প্রশ্ন 13 নম্বর, এটা হচ্ছে WBCS, এটা কি আসাম, আর হচ্ছে RRB, ঠিক আছে, এক্সাম 2007 সালে এসেছে। বলছে নিচের কোন, না বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য। তাহলে কি বলেছে, 3 4 5 6 আর হচ্ছে 8, এই 4টা সংখ্যা 5টা সংখ্যা দ্বারা বিভাজ্য নিচের কোন পূর্ণবর্গ সংখ্যাটি। নিচে সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, এখানে যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাহলে কি করবো, এটাকে আমরা সবার আগে লসাগু করবো, যেটা লসাগু হবে সেটা যদি আমরা এখানে অপশনে পাই তাহলে ওটাই উত্তর হবে, যদি না পাই সেই লসাগু দিয়ে সবচেয়ে ছোট যে সংখ্যাটাকে ভাগ যাবে সেটাই বন্ধুরা উত্তর হবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমরা লসাগুটা করছি, দেখুন 3 বার দিতে পারি, 2 বারও দিতে পারি, 3 অক্ষে 3, এটাকে যায় না, এটাকে যায় না, 3 দুগুণে 6, এখানে 8 কে 3 দিয়ে যায় না, তাহলে 8। এরপরে বন্ধুরা যাবে 2 বার, 2 দুগুণে 4, এখানে 5 থাকবে, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, আরো বন্ধুরা 2 বার যাবে, তাহলে 2 দুগুণে 4, 8 যাবে। তাহলে কি যা আছে আপনি সবগুলোকে গুণ করে দিন, 3 দুটো 2, একটা 5, একগুলো না দিলেও চলবে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 কে যদি 3 দিয়ে গুণ করুন, 3 4 12, অর্থাৎ 120। এবার 120 পূর্ণবর্গ সংখ্যা নয়, এবার 120 দিয়ে নিচের 4টা অপশনের যেটাকে ভাগ যাবে
বা এই 12 নামতা পড়লে নিচের যে সংখ্যাটি সবচেয়ে ছোট মধ্যে আসবে সেটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে যদি আপনি অপশন টেস্ট করেন তাহলে অবশ্যই বন্ধুরা অপশন টেস্ট করলে কখনো ওই প্রথমেরটা দিয়ে অপশন টেস্ট করবে না, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবে। ঠিক আছে, তাহলে আপনার সুবিধা হবে, কারণ এই ধরনের অঙ্কে পিছনের দিকেই অ্যান্সারটা বেশি হয়। যাই হোক, তবু আমি সবগুলো অপশনে টেস্ট করছি। দেখুন প্রথমে এ নাম্বার অপশন, তাহলে দেখুন বন্ধুরা এ নাম্বার অপশন আমরা টেস্ট করছি। প্রথমে কি আছে, 900 আছে নাম্বার অপশনে। এবার 900কে আমি যদি 120 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, তাহলে এই 900টাই অ্যান্সার অপশন নাম্বারে। কিন্তু বন্ধুরা ভাগ যাবে না, দেখুন একটা একটা শূন্য কাটা, এবার থাকলো 12। এবার 12 নামতা পরে কখনো 90 হবে, হবে না, তার জন্য এটা বন্ধুরা অ্যান্সার হবে না। হলো, এরপরে বি নম্বর অপশনে কি আছে, দেখবেন এটা ঠিক ডি অ্যান্সার হয়ে যাবে, 1600। তাহলে 1600 মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, একে 12 দিয়ে কি ভাগ যায়, তখন একটা একটা শূন্য কাটা, 6 12 দিয়ে তো 3 দিয়ে ভাঙবে, 3 4 12, উপরটাকে 3 দিয়ে যায় না, তার মানে এটা হবেই না কোনোভাবেই, তাই না? 3 দিয়ে থেকে যাচ্ছে, এটাকে যাচ্ছে না। আচ্ছা ধরুন 12 নামতা পূরণ 160 হবে না, 6 দিয়ে করুন, 2 দিয়ে করুন, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, হলো একটা শূন্য। এবার 6 নামতা পরে জীবনেও 80 হবে না, তাই না? তার মানে কি অপশন নাম্বার বি উত্তর হচ্ছে না। এবার তাহলে আমরা সি চলে যাই, সি টেস্ট করি একটু। সিতে কি আছে, 2500। তাহলে এটা চোখ বন্ধ করে এটা হবে না, ঠিক আছে? 120 দিয়ে ভাগ যাবে না, দেখুন শূন্য শূন্য কাটা। এবার কত দিয়ে যাবে, 2 দিয়ে করুন, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, তাহলে থাকলো কত, 125। এবার কি আর যায় না, এটাকে 3 দিয়ে যায়, এটাকে যায় না, 6 নাম্বার পরে এটা জীবনেও হবে না, তার মানে সি নাম্বার অপশন উত্তর হবে না। এবার তাহলে থাকছে ডি, এটা না করি আমি ডাইরেক্ট অ্যান্সার দিতে পারি, তবু আমরা একবার টেস্ট করে দেখছি। দেখুন 36 দুটো আমরা কত, 12 120 দিয়ে ভাগ করবো, দেখুন শূন্য শূন্য কাটা, 4 বরং 36, একটা শূন্য। তাহলে দেখুন আরামসে ডি নাম্বার অপশনকে ভাগ চলে গেলো, এবিসি কোনটাই গেল না, তাহলে কি অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, কেন এই অঙ্কটা আমরা অপশন টেস্ট করবো, কারণ কি বন্ধুরা এই 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা অনেক হতে পারে, ঠিক আছে, যার জন্য আমরা অপশন টেস্ট করবো বলছি। এখানে 4টা অপশনই এমন হতে পারে, 4টা অপশন উত্তর হবে, কিন্তু যেটা ক্ষুদ্রতম সেটা আমাদের লিখতে হবে। হলো, এরপরে দেখুন পরে অঙ্ক। তাহলে বন্ধুরা দেখুন 13 পরে 14 নম্বর প্রশ্ন কি করেছে। ঠিক আছে, অঙ্ক এই প্রশ্নটাই ছিল এসএসসি সিজিএল 2007 সালে। ঠিক আছে, যেহেতু পরীক্ষা এসেছিল তাই আমি অঙ্কটা করা ছিল। এটা আপনার জানতে হবে, অনেক বড় একটা সংখ্যা দিয়েছে আর বলেছে কি এই সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত। তাহলে এখন বন্ধুরা আপনাকে বুঝতে হবে যে অঙ্ক মানে কি। অঙ্ক মানে বন্ধুরা 1 থেকে 9 পর্যন্ত যে চিহ্নগুলো আছে, যেমন 1 2 3 4, এই প্রত্যেকটাকে অঙ্ক বলা হয়। ঠিক আছে, জিরোটাও একটা অঙ্ক বন্ধুরা। ঠিক আছে, তবে জিরো মনে রাখবেন, জিরো কখনো একা একা চলতে পারে না, জিরোর সাথে কেউ গেলে তাহলে সেটার দাম হয়, শুধু শূন্যের দাম হয়, থাকে না অনেক সময়। যাই হোক, তাহলে দেখুন দেখুন বলছে এই যে একটা সংখ্যা, এই সংখ্যার বর্গমূলের অঙ্ক সংখ্যা কত, আমরা কিভাবে উত্তর লিখবো, দেখুন আমরা কি করবো, আর কিছু না, শুধু গুণে যাবেন যে কটি সংখ্যা এখানে আছে, কটি অঙ্ক এখানে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে টোটাল সংখ্যা আছে 12টি। ঠিক আছে, সংখ্যা বলছি, অঙ্ক আছে কটি, 12টি, তাহলে অ্যান্সার হবে বন্ধুরা 6টি। ঠিক আছে, অর্থাৎ যতগুলি অঙ্ক নিয়ে এই সংখ্যা হবে, এর বর্গমূল করলে যে উত্তরটা পাবো সেই উত্তরটায় 6টি অঙ্কই থাকবে সবসময়। ঠিক আছে, হলো। আচ্ছা, এবার বন্ধুরা যদি বলতো এখানে যদি 12টি না থেকে 13টি থাকতো, তখন কিন্তু এখানে অ্যান্সার হতো 60টি। ঠিক আছে, কারণ কি, যদি কোনো বর্গমূলের অঙ্ক সংখ্যায় জোড়া না মিলে তাহলে আমরা কি করি, একটা শূন্য দিয়ে জোড়া মিলাই। সেরকম যদি 12টির জায়গায় এখানে 13টি আমরা পেতাম, 12 জায়গায় 13 পেতাম, সেটাকে আমরা 14 ধরতাম, এক বেশি ধরতাম। ঠিক আছে, তাহলে 14 ধরলে এখানে অ্যান্সার কত আসতো, 7, আর কিছু না। তাহলে মেন দেখুন বন্ধুরা, এই অঙ্কটা আপনি পারবেন, মনে থাকবে, কিন্তু যখন এই অঙ্কটা আপনি শিখে গেলেন, কিন্তু পরীক্ষা আসলো কি যে 12 জায়গায় 13টি আছে, তখন কি করবেন, তখন আমরা কি করবো, 13টা আমরা এক বেশি ধরবো সবসময়। ঠিক আছে, 14 ধরবো, 14 ধরলে তাহলে এখানে যদি 13টি থাকে তাহলে 14 ধরলে 14 অর্ধেক কত, 7, তাহলে এই 6 এর জায়গায় অ্যান্সার হবে তখন 7। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু বন্ধুরা 6টি, অর্থাৎ অপশন নাম্বার সি, মনে রাখবেন। ঠিক আছে।